আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে। এই তো টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা মুরগির মাংস নিয়েছি এখানে। তো এখন গরম মশলা নিয়ে নিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, তেল, পেঁয়াজগুলো দিয়ে এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভাজা হলে তারপর আমি এখানে দিব মশলা, সব ধরনের মশলা একসাথে গুলে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা, তারপরে হচ্ছে কাঁচামরিচ ফালি করে নিয়েছি 3টা, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে দিয়ে একটু গুলে নিয়েছি। গুলে নিয়ে তারপরে ব্যবহার করব আমি এভাবে মশলা দিই তরকারিতে, বাটা মশলার মতো একটা গ্রান আসে এভাবে মশলাটা দিলে। তো এই তো নেড়েচেড়ে মিক্স করে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই তো এখন দিয়ে দিলাম মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমি এই শুধু তেলের মধ্যে মশলাটা কষাবো। কষানোর পর গরম পানি অ্যাড করব একটু। এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর কষিয়ে নিয়ে তারপরে এখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিলে তরকারি কালারটা একটু অন্যরকম সুন্দর আসে। তো এই তো একটু টকটক লাগে, ভালোই লাগে আমার কাছে টমেটো খেতে। এই তো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন কষিয়ে নেব। যেহেতু একটু বড় করে কেটে নিয়েছি আলু, তাই একটু আগে দিলাম। আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, আর ব্রয়লার মুরগি যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে, তাই আলুটা আগে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি এখানে মাংস। আলুটা নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দেবো। এই তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিব এই পর্যায়ে মাংসটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দিয়ে দিলাম মাংস, সুন্দর করে আবার একটু কষিয়ে নেব পানি ছাড়া কষিয়ে তারপর আমি অল্প একটু পানি অ্যাড করবো, গরম পানি কষানোর জন্য। কষানোর পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিব ঝোল। আর যেহেতু আলু দিয়ে রান্না করতেছি, অনেকদিন পর মাংসতে আলু দিয়ে খেতে ইচ্ছে করলো, তার জন্য একটু আলু দিয়ে রান্না করলাম আর কি মাংস। আর যেহেতু ঈদের সময় কালকেও খেয়েছি গরুর মাংস, এটি ভালো লাগতেছে না, তো তাই ভাবলাম একটু মুরগির মাংস খাই ঝোল করে, ঝাল করে। এই তো দিয়ে দিলাম ঝোল, আর হালকা একটু ঝোল রাখবো আমি তরকারিটা। তো কষানোর পর ঝোল দিয়ে দিলাম। এখন মুরগির মাংস তরকারিটা রান্না করে নেব। কিন্তু রান্না হয়ে গিয়েছে। তরকারিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঝোল টেনে যাবে। এখন যদি একটু ঝোল বোঝা যাচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঝোল টেনে যাবে। তো ভাত রান্না করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর তরকারির স্মেলটা অনেক সুন্দর আসতেছে। আর গুঁড়া মাছের চচ্চড়ি করেছিলাম আমি এখানে, ছোটো মাছ। এটা হচ্ছে আমার ঈদের আগের ভিডিও ছিল, তো সাথে এখন দিলাম, লং ভিডিও দিতে হবে তার জন্য আর কি দিলাম। ছোটো মাছ চচ্চড়ি করেছিলাম আলু টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। মাছের তরকারিটা অসম্ভব মজা হয়েছিল, গ্রাম থেকে নিয়ে আসছিলাম এগুলো মাছ। আর এই তো হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে হচ্ছে এখানে কিছু রুটি বানিয়ে রেখে দেবো সকালের জন্য, যেহেতু সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তার জন্য কিছু রুটি আগে থেকেই বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দেবো, যেন সকালে শুধু ভেজে নাস্তা খেতে পারি। এই তো আটা গুলিয়ে নিচ্ছি আমি, এখন রুটি বানিয়ে নেব। আটা গুলিয়ে নিলাম এখন। তো এক এক করে রুটি বানিয়ে হালকা একটু ভেজে ঠান্ডা করে রুটিগুলো আমি প্যাকেট করে রেখে দেবো। এতে রুটি বানিয়ে নিলাম। এখন একটু চা বানিয়ে নিলাম, রং চা বানিয়েছি। তো একটু রং চা খাবো এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।